হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতি যশোর বোর্ড 2025 সালের আমরা ম্যাথ সলভ করব। তো দেখো ক নম্বরে বলছে tan 5 সমান সমান cot 5 হলে a এর মান নির্ণয় করো। তো আমার tan 5 সমান cot 5 হলে আমার a এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা করি, দেখো ক নম্বর দিয়ে আমরা, তো আমাদের কি দেওয়া আছে, tan 5 সমান সমান cot 5। তো tan 5 সমান সমান cot 5 হলে এর মান বের করতে বলছে। আমার মনে রাখতে হবে এর মান বের করব। তো আমরা জানি tan থিটা, tan এর সূত্র কি, tan থিটা সমান সমান 1/cot থিটা। আবার cot থিটার সূত্র কি জানি আমরা, cot থিটা সমান 1/tan থিটা। তাহলে দেখো তুমি tan থিটা যদি লেখো সূত্র, তাহলে 1/cot, তুমি এটাও সূত্র লিখতে পারো, এখানেও সূত্র লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো tan থিটা সমান আমরা এখানে সূত্র ফালাই, তুমি যদি কও না এখানে ফালাবো তাহলে কোনো সমস্যা নাই। tan থিটা সমান 1/cot, সরি cot, এখানে থিটা নাই, 5 আছে, এই জন্য আমি 5 দিব, সমান সমান cot 5। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। এবার হচ্ছে আর গুণ, যদি সমান থাকে তাহলে আর গুণ, এর নিচে মনে মনে 1 আছে, তো cot 5 গুণ করলে cot 5 তার হোল স্কোয়ার হয়, আর এক আর গুণ করলে একই হয়, বা cot 5 সমান সমান স্কোয়ার বেশি গেলে রুট হয়, আর একের রুট করলে একই হয়। আশা করি বুঝতে পারছো। বা cot 5 সমান সমান, এবার দেখো কত ডিগ্রি মান 1, এখানে এই যে cot 1 কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান হচ্ছে 1, cot 45 ডিগ্রি মান 1, তাহলে আমি এখানে cot কি লিখবো, 45 ডিগ্রি। তো এই cot কাটা থাকতেছে কত, 5 ইকুয়াল 45 ডিগ্রি। তো আমার এর মান বের করতে বলে, তাই এ সমান সমান, এ এখানে গুণ আশেপাশে গেলে ভাগ হবে, 45 ইন্টু 5, 45টা 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 9 ডিগ্রি। তাহলে এ সমান সমান 9 ডিগ্রি। তো আমার প্রশ্ন কি বলছে, এর মান নির্ণয় করো, এ কত, 90 ডিগ্রি। আশা করি শিক্ষার্থী ক নাম্বার ক্লিয়ার। এবার আমরা দেখো খ নাম্বার করব। খ নাম্বারে বলছে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার 4 তার হোল স্কোয়ার সমান সমান xy। তো আমার প্রথমত x এর মান এবং y এর মান লিখতে হবে। খ নাম্বার আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, cot প্লাস cos ইকুয়াল x দেওয়া আছে, এবং cot মাইনাস cos ইকুয়াল y দেওয়া আছে, cot মাইনাস cos ইকুয়াল y দেওয়া আছে। তো আমাকে বাম পক্ষ মানে প্রমাণ করো দেখাও বলে, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা সমান এটা হতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট, আশা করি দেখা যাচ্ছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান, বাম পক্ষে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 4 তার হোল স্কোয়ার। তো আমাকে এক্স এর মান বের করতে হবে এখানে আমাকে। তো এটা বের করার জন্য আমরা করতে থাকি। দেখো শিক্ষার্থীবৃন্দ, সমান সমান, তো এক্স কত, কটে প্লাস কজে, এক্স কত, কটে প্লাস কজে, তাহলে লিখি কটে প্লাস কজ এ, এক্সের উপর স্কোয়ার আছে, এই জন্য আমি ব্র্যাকেট স্কোয়ার দিব, মাইনাস আছে মাইনাস দিব। ওয়াই কত, দেখো কটে মাইনাস কজে, কটে মাইনাস কজে, তার উপরে স্কোয়ার আছে, এই জন্য আমি স্কোয়ার দিব, ডিভাইডেড বাই 4, তার উপরে স্কোয়ার আছে। আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের উপরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় না, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট আনতে হয়, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কোয়ার দিলাম আমরা। তো এখানে লক্ষ্য রাখো, আমরা জানি এটাকে এ কল্পনা করো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র আছে একটা 4ab সূত্র। আবার বলি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, 4 এ কত কট এ, আর বি কত কজ এ, 4ab, নিচে 4 4 16, 4 স্কোয়ার করলে 4 4 16। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ। এভাবে করলে একটু হবে। তো আমরা এখানে 4 রাখি, উপরে স্কোয়ার আছে, সেজন্য আমি স্কোয়ার দিই এখানে। তো দেখো এই 4 কাটা, তো কটের উপরে স্কোয়ার কজের উপরে স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি এখানে কট স্কোয়ারে কজ স্কোয়ারে, সিওটি কট স্কোয়ারে, আর লিখতে পারি কজ স্কোয়ারে। তো আমরা এবার এই যে কসকে সূত্র ফলাবো, কট স্কোয়ারে আর কজ স্কোয়ার থিটা সমান আমরা জানি 1
কজ স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা এ আছে, এই জন্য এ লিখবো। আমরা জানি কজের সূত্র, এটা কজের সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার এটার সাথে এটা গুণ করবো, একের সাথে গুণ করলে কট স্কোয়ার এ হয়, মাইনাস হচ্ছে মাইনাস, কট আর সাইন গুণ করলে কট স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার এ থাকছে এখানে, সমান সমান কট স্কোয়ার এ মাইনাস, তো আমরা জানি কট থিটার সমান 1/tan, এখানে তো tan নাই, আমরা জানি কট থিটার সমান কজ বাই সাইন, তাই না, কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, আর এখানে সাইন স্কোয়ার এ থাকতেছে, তো এই সাইন কাটা থাকতেছে কট স্কোয়ার এ বা কজ স্কোয়ার এ, কট স্কোয়ার এ, আর এখানে থাকতেছে কজ স্কোয়ার এ। তো এখানে জায়গা নাই, এই জন্য আমি এখানে লিখতেছি, আমরা জানি কট স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবারও বলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত কট আর বি কত কস, তাহলে এ কত কট এ, কট এ, এ প্লাস বি কজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত কট এ মাইনাস বি কত কজ এ। তো দেখো কটে প্লাস কজে আমার প্রশ্ন দেওয়া আছে কি, কটে প্লাস কজের সমান সমান আমার প্রশ্ন দেওয়া আছে হচ্ছে এক্স, এই যে এক্স, কটে প্লাস কজে দেওয়া আছে কি, কটে প্লাস কজে দেওয়া আছে এক্স, আর কটে মাইনাস কজে দেওয়া আছে কি ওয়াই। আমাকে বের করতে বলছে রাইট হ্যান্ড সাইডে এক্স ওয়াই, অতএব এখানে রাখবা রাইট হ্যান্ড সাইড, এখানে প্রমাণ করতে বলছে, এখানে প্রুফ লিখে দেবা, প্রমাণিত, পিআরও ভিইডি, প্রুফ মানে কি প্রমাণিত। আশা করি খ নম্বর ক্লিয়ার। এবার আমরা গ নম্বরে যাব। শিক্ষার্থীবৃন্দ দেখো গ নম্বরে কি বলছে, এক্স ওয়াই সমান সমান 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 হলে tan স্কোয়ার এ প্লাস 1/2 এর মান নির্ণয় করো। এটা যোজন বিয়োজন সিস্টেম। তো কিভাবে, এক্স এর মান দেওয়া আছে, এটা ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে কটে মাইনাস কজে, তো এটা আমি লিখছি। তবে প্রদত্ত রাশি এক্স ওয়াই 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 হলে এত মান নির্ণয় করো। তো প্রদত্ত রাশি আমি লিখছি। তো দেখো শিক্ষার্থীবৃন্দ এক্স এর মান কত, কটে প্লাস কজে, সেটা আমি লিখবো। লেখো কটে প্লাস কজে, আর নিচে আছে ওয়াই কটে মাইনাস কজে, কটে মাইনাস কজে সমান সমান, এখানে কি আছে 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 লিখবো আমি। বা এখন দেখো সেম সংখ্যা দ্বারা উপরে নিচে প্লাস মাইনাস থাকলে যোজন বিয়োজন হয়। যোজন বিয়োজন সিস্টেম কি, লব প্লাস হর লব মাইনাস হর, লব প্লাস হর আর হচ্ছে লব মাইনাস হর। লব কি, লব উপরে থাকে, মনে রাখবা লবণ উপরে থাকে। এটা ধরো টেবিল, টেবিলের উপরে লবণ আমরা থুই না, কোনো কিছুর উপরে তো লবণ থুই, তাই না, মাটির উপরে, যাই হোক মনে রাখবা টেবিলের উপরে লবণ থাকে, লব সবসময় উপরে থাকে আর হর সবসময় নিচে থাকে, এটা মনে রাখবা। তো লব কি, কটে প্লাস কজে, তাহলে আমি লব লিখি আগে, কটে প্লাস কস এ, লব প্লাস আছে প্লাস দিব আমি, হর নিচে থাকে কটে মাইনাস কজে, কটে মাইনাস কজে। আশা করি এটা বুঝতে পারছো। এবং আবারও লব, লব কি কটে প্লাস কজে, এবং লব মাইনাস হলে তুমি একটা জিনিস মনে রাখবা, মাইনাস যে হলে একটু ভেজাল হয়, কি ভেজাল, জাস্ট একটা চেঞ্জ হবে, প্লাস হয়ে যাবে। এই যে কট এ মাইনাসে মাইনাসে প্লাস কজ এ, মনে রাখবা মাইনাস থাকলে ভেজাল হয়, প্লাস থাকলে যা আছে তাই হয়, লব প্লাস হয়, মাইনাস থাকলে একটা দায় খালি পরিবর্তন হয়, এটা মনে রাখলেই হবে। এটার ক্ষেত্রে তাই লব প্লাস হর, লব কত 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3 লব, প্লাস হর কত 2 মাইনাস রুট 3 2 মাইনাস রুট 3। তো এটা প্লাসে কোনো ভেজাল নাই, এবং মাইনাস থাকলে ভেজাল, তাহলে লব লব কত 2 প্লাস রুট 3 লব মাইনাস আছে, এই যে আমরা জানি মাইনাস থাকলে ভেজাল হয়, হর কত 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, জাস্ট এতটুকুই রুট 3। তো এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো শিক্ষার্থীরা, আমরা জানি কজে মাইনাসের, এরপর হচ্ছে এই যে কজে প্লাসের কাটা, আবার কটে মাইনাসের এবং কটে প্লাসের কাটা, তেমনইভাবে 2 মাইনাসের 2 প্লাসের কাটা, রুট 3 মাইনাসের রুট 3 প্লাসের কাটা, মানে প্লাস মাইনাস কাটাকাটি গেল, তাহলে থাকতেছে 2 কট এ, আর এখানে থাকতেছে 2 কজ এ, তার আর এখানে থাকতেছে 2 2 4, আর এখানে থাকতেছে 2 রুট 3। তো এবার আমরা দেখতে পারি এই টু কাটা, আর 2 দুগুণে 4, 2 থাকতেছে, 2 বাই ডিভাইডেড বাই রুট 3 থাকতেছে। আমরা জানি, আর আমরা জানি কট বাই কজের সূত্র কি, tan থিটা সমান সাইন বাই কস, আর কট থিটা সমান কস বাই tan থিটা সমান সাইন বাই কস, কট থিটা সমান কস বাই সাইন। তো এটার সূত্র পড়ে না, এটা কট থিটা, আমরা জানি tan থিটা সমান সাইন বাই কস, কট থিটা সমান কস বাই সাইন, উপরে এটার সূত্র ফেলাও, কস এ ডিভাইডেড বাই সাইন এ,
আর নিচে আছে কজে, কজে রাখো, আর সমান সমান 2/√3 আছে, √3 রাখো। বা তো আমরা জানি এটার সিস্টেম হচ্ছে এটা রাইখা আর এই উপরের গুণ দিয়ে দিব কজে, আর এখানে সাইনে, এটা নিচে মনে মনে 1 আছে, ইনটু এক উপরে যাবে, এটা নিচে আসবে, এক উপরে দাও আর এটা নিচে গেলে কজে থাকবে, সমান সমান 2/√3। এই কজে কাটা। তো এখানে আমার কি থাকতেছে, সাইনে, জাস্ট সাইনে, সমান সমান 2/√3 বা